আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই নবী। সোনার মদিনায় যাব কবি, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই নবী। সোনার মদিনায় যাব কবি। লুকমান হাকিমের ছেলে বিবাহ সমাপ্ত হয়ে গেল, বাসরাত্রের সময় হয়ে আসলো। মনের মধ্যে ডর লাগছে, ভয় লাগছে। বাবা শুনেছি ইতিপূর্বে 9 জন বিবাহ করেছে এই নারীকে, আমাদের 10 জন। তাহলে কি আমি মারা যাব? দরবেশের সাথে পরামর্শ করছেন, আপনি আমায় কিছু পরামর্শ দেন। ওই সময়তে দরবেশ বলছে, বাবা তুমি যখন বাসরাত্রে ঢুকবে, বাসর ঘরে ঢুকবে, ঢোকার পরে তুমি সঙ্গে সঙ্গে ওই নারীর সাথে মিলন করবে না। মিলন করলে তুমি বিপদে পড়ে যাবে, তুমি মারা যাবে। তবে আমি যেভাবে তোমাকে বলে দেব সেইভাবে তুমি মিলন করবে। বাসর ঘরে যাবে, নারীর সাথে গল্প করবে, তার জীবনে কি কি ঘটেছে, কতজন ছেলেকে বিবাহ করেছে, কতজন ছেলের বিয়েতে রাজি হয়েছে, সমস্ত কথাগুলো শুনবে, গল্প করবে। গল্প করার পরে তুমি নারীকে বলবে যে আমাকে একটু উজু করা লাগবে, আমাকে একটু নামাজ পড়া লাগবে, আমাকে একটু আল্লাহর ইবাদত করা লাগবে। ওই সময় নারী বলবে না 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 না, আমার সাথে সহবাস করতে হবে, মিলন করতে হবে। ওই সময়তে বাবা তুমি জানো মিলন করবে না, ওকে বলবে একটা লোটা আনার কথা বলবে, একটা বদনা আনার কথা বলবে। ওই বদনা আনার পরে তুমি কি করবে? বদনাটা ঘরে রেখে দেবে, ঘরে রেখে দিয়ে তুমি উজু করবে। উজু করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ তুমি পড়ে নেবে। নামাজ পড়ার পরে ঘরের ভিতরে ঢুকে নারীকে বলবে, এ আমার বিবি, তোমাকে আমি একটা ওসিয়ত করেছি, তুমি তো আমার সাথে মিলন করার জন্য, আমার সাথে সহবাস করার জন্য তুমি তো পাগল হয়েছো, দিওয়ানা হয়েছো। তবে আমার একটা কথা রয়েছে, আমার একটা শর্ত আছে। তুমি যদি আমার সাথে মিলন করতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে ওই বদনার ভিতরে তোমাকে প্রস্রাব করা লাগবে। প্রস্রাব করার পরে তারপরে আমি তোমার সাথে মিলন করব। ওই সময়তে বিবি বলে একদিন তো স্বামী বাজবে, লোকমান হাকিমের ছেলে একদিন তো বাজবে। আমি কথাটা শুনিনি, কাল থেকে আমার তো শোনা লাগবে না, ও তো মারা যাবে। ওই সময়তে লোকমান হাকিমের ছেলের স্ত্রী বদনায় পেশাব করলো, করার পরে ওই বদনাটা নিয়ে দরবেশের কাছে দিল। দেবার পরে ঘরের ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে দুজনা মিলন করলো, সহবাস করলো। সকাল হয়ে গেল, ফজরের নামাজের সময় আজান হচ্ছে। আল্লাহ